আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, নামাজের মধ্যে যেমন সাহু সাজদা দিয়া নামাজকে সহি করা হয়, ঠিক তেমনিভাবে রমজান রোজাদারদের জন্য এই সাদাকাতুল ফিতর আদায় করে তার রোজাটাকে চূড়ান্ত পর্যায়ের শুদ্ধ করা হয়। আল্লাহ রাসূল বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর যেটা, এটা আদায় করার মাধ্যমে রোজাদারের ভুল ত্রুটিগুলির মাধ্যমে রোজাদারকে পুত পবিত্র করা হয়। সুবহানাল্লাহ বললেন না? সাদাকাতুল ফিতরের মাধ্যমে রোজাদারকে কি করা হয়? পবিত্র করা হয়। ওয়া তুতমাউ লিল মাসাকিন, 2 নম্বর লাভ হলো মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়। তাহলে 2টা লাভ পেলাম। তাআমুল মাসাকিন, আরেকটা হলো তুহরাতুল লিস-সাইম। একটা হলো রোজাদারকে পবিত্র করা, আরেকটা হইল গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা। একদিক দিয়া যেমন আমি আমার সাদাকাতুল ফিতর আদায় করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার মাধ্যমে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা যে করলে ছোট ছোট ত্রুটি বিচ্ছুতিগুলি ক্ষমা করে আল্লাহ পাক তোমাকে পবিত্র বানিয়ে দেবে। 2 নম্বর হলো এই সাদাকাতুল ফিতর দিবে কাকে? লিল মাসাকিন, গরিব মিসকিন এতিম অসহায় হতদরিদ্র মানুষকে তুমি এই সাদাকাতুল ফিতরটা আদায় করে ফেলবে, তাহলে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থাও হয়ে গেল। 2টি লাভ হয়। তাহলে আমরা জানতে পারলাম আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারকে পবিত্র করে এই যাকাতুল ফিতর, আবার পাশাপাশি গরিবদের খাবারের ব্যবস্থা হয় এই যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর। আমার কথার কি আপনাদের বুঝে আসতেছে? এবার আসেন, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় কখন, আদায় করতে হয় কখন, আদায় করতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও হাদিসের মধ্যে বলছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতরি আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন, নবীজি আদেশ করলেন বিযাকাতিল ফিতরি, সাদাকাতুল ফিতর আদায় করার জন্য নবীজি আদেশ করেছেন। কখন আদেশ করেছেন? আন তুআদ্দা, তোমরা আদায় করা উচিত, তোমাদের উচিত, ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদের নামাজে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করা উচিত। তাহলে সাদাকাতুল ফিতর আদায় করব কখন? ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতর কার কার উপর ওয়াজিব? কে সাদাকাতুল ফিতর দিবে এবং কে নিবে? এটা হলো প্রশ্ন। এক কথায় যার উপরে যাকাত ফরজ হয় তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। বুঝে আসছে কথা? এখানে আরেকটা ব্যাখ্যা হলো, যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ মাল 1 বছর থাকা লাগে, কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করার জন্য তার গচ্ছিত মাল 1 বছর থাকা প্রয়োজন। সাময়িক সময়ের জন্য যদি তার কাছে মাল থাকে, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। পরিবারের প্রধান যিনি,
তিনার উপরে যদি সাদাকাতুল ফিতর ওয়াজিব হন, তার অধীনস্থ যারা আছে স্ত্রী পুত্র সহ তাদের সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর তিনি আদায় করবেন। উপযুক্ত ভাই বোন যদি থাকেন আর তারা যদি সামর্থ্যবান হন, তারা তাদের ব্যক্তিগতভাবে সাদাকাতুল ফিতর আদায় করবে। কিন্তু কোন স্বামী যদি, স্ত্রীও যদি সামর্থ্যবান হয়, মালের মালিক হয়, তারপরেও স্বামী যদি চায় স্ত্রীর পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবে। তার অধীনস্থে যতগুলি মানুষ আছে, গোলামও যদি থাকে, গোলামের সাদাকাতুল ফিতরও মুনিব আদায় করবে। ঈদুল ফিতরের দিন জন্ম নেওয়া শিশুটাও যদি সূর্য উদয়ের পরে যদি জন্ম নেয়, ওই বাচ্চাটারও সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতর আদায় করার সীমারেখা হলো নামাজের আগেই, ঈদুল ফিতরের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করা। মুহতারাম হাজিরিন, কথা খুব খেয়াল করে বুঝবেন। সাদাকাতুল ফিতর কারা কারা আদায় করবে? গোলাম থেকে শুরু করে হুররিন, স্বাধীন মানুষ, ওয়ায-যাকার ওয়াল উনসা, নারী পুরুষ, সগীর আও কবীর, হাদিসের ভাষা বলছি, ছোট বড় সকলেই মিলে সাদাকাতুল ফিতর আদায় করবে। গ্রহণ করবে কারা? গ্রহণ করবে ওই মানুষগুলি যেই মানুষটা যাকাত গ্রহণ করতে পারে, সে সাদাকাতুল ফিতরও গ্রহণ করতে পারে। কথা পরিষ্কার বুঝে আসছে আপনাদের? যেই মানুষটা যাকাত গ্রহণ করতে পারে, সে সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে। প্রশ্ন হলো, সাদাকাতুল ফিতর যে দিব, এটা টাকা দিব না পণ্য দিব? এটা নিয়ে কিন্তু আমাদের দেশে আবার কিছু ঠেলা ধাক্কি আছে। এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। যেখানে যেই অবস্থান, আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশের সর্বনিম্ন সাদাকাতুল ফিতর কত টাকা? 110 টাকা। এটা কিসের উপর ভিত্তি করে আসলো? আটার উপর ভিত্তি করে এই সর্বনিম্ন টাকাটা নির্ধারণ করা হয়েছে। তো 5টা বিষয়ের উপরে সাদাকাতুল ফিতর আসে। 5টা বিষয়ের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। 5টা বিষয়ের মাধ্যমে আদায় করা। খেজুর, পনির, কিশমিশ, গম, জব, আটা, এই 5টা বিষয়ের উপর সাদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من أقط أو صاعا من زبيب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা বিষয়কে নির্ধারণ করে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য বলছেন। এখানে অনেক লম্বা চওড়া আলোচনা আছে। এখানে কেউ কেউ বলেন যে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য এই বস্তুগুলি জরুরি, টাকা দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে না। এখানে অন্য হাদিসের মধ্যে, বুখারী শরীফের অন্য হাদিসে আসছে 100 খেজুর যদি দেন আপনি, 100 খেজুর দেওয়া লাগবে। 100 পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম খেজুর হলো 100 পরিমাণ। 3 কেজি 370 গ্রাম
এটা হলো 100 পরিমাণ খেজুর। এখন আসেন, খেজুর বলেন, পনির বলেন, কিশমিশ বলেন, আরো যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয়ের ক্ষেত্রে 100 কথা বলা হয়েছে। কিন্তু যখনই আটার কথা, গমের কথা বলা হয়েছে, তখন রাসূল বলেন নিসফে সাইন, আটা দিতে গেলে তুমি আধা শ দিবা, অর্থাৎ 1 কেজি 600 গ্রাম 650 গ্রাম আটা দিবা তুমি। ওই সময় খেজুর বলেন, পনির বলেন, কিশমিশ বলেন, জব বলেন, যা কিছু আছে সব কিছুর মূল্যের তুলনায় ওই সময়ে আটার দাম মক্কা মদিনায় বেশি ছিল। এই জন্য রাসূল ওটার পরিমাণ কমিয়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের দেশে তো স্বাভাবিক খাবার হলো আটা, খেজুর, পনির, কিশমিশ, এগুলি কিন্তু স্বাভাবিক খাবার না। কি বলেন, ঠিক না? আমাদের দেশে সর্বনিম্ন যে টাকাটা নির্ধারণ করা হয়েছে এটা হলো আটা। 1 কেজি 650 গ্রাম আটার মূল্য পরিশোধ করা। এখন জরুরত পড়ার, আমি ইখতিলাফি মাসআলায় যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে মূল কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, আমি যদি এখন আটা দেই অথবা আমি যদি খেজুর দেই, ঈদের দিন বা ঈদের আগের দিন আমি যদি তার বাড়িতে কিশমিশ 3 কেজি কিশমিশ পৌঁছায় দেই, সে তার জরুরত পুরা করতে পারবে না। বরং এটার মূল্যটা যদি তার হাতে আমি পৌঁছায় দেই, তাহলে অতি সহজে তার প্রয়োজন পূরণ করা সম্ভব। কি বলেন, ঠিক নেই? এজন্যে এই মূল্য দেওয়াটা কিন্তু সাহাবীদের জামানা থেকেই শুরু হয়েছে। শুধু ফুকাহায়ে কেরাম বিষয়টা এমন না। এই ক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফার মাসআলার সাথে একত্বতা পোষণ করেছে। এই জন্যে সাহাবীদের জামানায় মূল্য দেওয়া, মূল্য পরিশোধ করা হতো। এই জামানাও হানাফি মাযহাবের ইমামগণ, আরো অনেক ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সহ অনেক ইমামদের অভিমত হলো, যেহেতু প্রয়োজন পুরা হবে, খাবারের ব্যবস্থাপনা হবে, তোমার ভুল ত্রুটিগুলি রোজাদারের ক্ষমা করা হবে, সুতরাং তুমি যথাসম্ভব এটার খাবারের মূল্যটা দিয়া দিলে তার জন্য বেশি সহজ হবে। তা আমাদের দেশে সর্বনিম্ন নির্ধারণ হলো আটার মূল্য কত টাকা? 110 টাকা। সর্বোচ্চ হইল 2805 টাকা সম্ভবত, না কি বলেন? হ্যাঁ, কিশমিশ বা পনিরের দাম 2805 টাকা আসে। আমরা আবার চালাকি করি যে 110 টাকা হিসাব করেই দিই। ইচ্ছা করলে তো আমরা একটু বেশিও দিতে পারি, ঠিক না? হ্যাঁ, এখন আদায় করব কখন? রাসূল বলছেন নামাজে যাওয়ার আগেই তুমি আদায় করে ফেলো। অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং সাহাবীদের আমলের মাধ্যমে প্রমাণ হয়, সাদাকাতুল ফিতরটা যদি তুমি একদিন আগেও আদায় করে ফেলো, তারপরেও সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। 2 দিন আগেও যদি তুমি আদায় করে ফেলো, সাদাকাতুল ফিতরটা আদায় হয়ে যাবে। দুটো জিনিস, যদি সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন অথবা ঈদের চাঁদ ওঠার পর থেকে যদি ওয়াজিব হয়, তাহলে আগে আদায় করলে আদায় কিভাবে হবে? এখানে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো মালি ইবাদত আর একটা হলো জানি ইবাদত। আসরের নামাজের আগে নামাজ, এটা মাল দ্বারা ইবাদত হয় না, জান দ্বারা। কথা বলেন, জানের মাধ্যমে নামাজ হয় না মালের মাধ্যমে? আওয়াজ দিয়ে কথা বুঝেন না আমার মনে হয়। জানের মাধ্যমে শারীরিক ইবাদত। এটা শারীরিক ইবাদতটা ওয়াক্ত হওয়ার আগে গ্রহণযোগ্য না, ওয়াজিবও হবে না, ফরজও হবে না। যেমন মনে করেন আসরের নামাজ আজকে যদি আপনি এখন আদায় করেন, আসরের নামাজ আদায় হবে। কখন আদায় করতে হবে?
আসরের ওয়াক্ত হইলে পরে আদায় করতে হবে। আসরের নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়াও ফরজ। কথাটা পরিষ্কার বুঝে আসছে? খুব ভালো করে বুঝবেন। শারীরিক ইবাদতের ক্ষেত্রে ওয়াক্ত হওয়ার আগে আদায় করলে হবে না। আপনি মনে করেন তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার আগে আপনি তাহাজ্জুদ করে শুয়ে পড়ছেন, না তাহাজ্জুদ হলো না? আপনি মাগরিবের পরে কি তাহাজ্জুদ হবে? তাহাজ্জুদের ওয়াক্তই হলো এশার নামাজের পরে। ফজর আপনি এশার নামাজ পড়ে ফজরও পড়ে ফেলছেন, 12টার সময় শুইলেন, চিন্তা করলেন আমি কি উঠতে পারবো কি পারবো না, আচ্ছা সেহরি খাইলাম 3টা, তাহলে ফজরের নামাজটা পড়ে শুয়ে পড়ি একবারে। কি কোন আপনার ফজরের নামাজ আদায় হবে না? শারীরিক ইবাদতের ক্ষেত্রে ওয়াক্ত হওয়া জরুরি, মালি ইবাদতের ক্ষেত্রে ওয়াক্ত হওয়া জরুরি না। আপনি আগেও যদি আদায় করেন আপনার আদায় হয়ে যাবে। সাদাকাতুল ফিতর এটা শারীরিক ইবাদত না, মালি ইবাদত এটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলি আমিন। আমরা অনেকের উপর যাকাত ফরজ না, সমাজের অনেক মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ হয় নাই, কিন্তু চেষ্টা করব সাদাকাতুল ফিতরটা আদায় করার জন্য ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা যারা মধ্যবিত্ত সামাজিক চলতে পারি তারাও চেষ্টা করব অন্ততপক্ষে সাদাকাতুল ফিতরটা আদায় করার ইনশাআল্লাহ বলি। এই পিছনের বাইরে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আগামী জুমা হয়তোবা ঈদও হতে পারে ইনশাআল্লাহ। আমরা চাই যে একদিন বেশি হোক, 1 মাস 30 দিনেই হোক রোজা, শনিবার দিন হোক ঈদ, আমরা চাই। কারণ সাধনা করলাম 29 দিন, একদিনের জন্য আমাদের ঠাকানা ইনশাআল্লাহ। কি কোন আমরা প্রস্তুত ইনশাআল্লাহ? আমরা খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু রোজা যদি 29টাও হয়, আল্লাহর ওয়াদা হলো যে 1 মাসের সওয়াব দান করবে। কয় মাসের সওয়াব? 1 মাসের সওয়াবে আল্লাহ পাক দান করবে। আমগর কোনো হিসাব নাই এখানে, হিসাব আল্লাহর কাছে। আমগর শুধুমাত্র কাজ করে যাওয়া। আমরা রোজা রেখে যাব, তারাবির নামাজ আদায় করে যাব, নেক আমল করে যাব, জিকির আজকার কোরআন তেলাওয়াত দান সাদাকা করে যাব। কারণ রোজা যদি 30টা হয় আমাদের লাভ, একটা রোজা বেশি করলাম, ইফতার একটা বেশি করলাম, তাহাজ্জুদ একদিন বেশি করলাম, তারাবি একদিন বেশি করলাম। কি কম ঠিক না? এতেকাফের সাথীদেরও তো লাভ যে আমরা একদিন এতেকাফও বেশি করলাম।